আমরা বুঝি না, এরা খুশি করতে পারে, হুজুরেরা তো খুশি করতে পারবে না, সে লাইন ঘাটি তো নাই। কথা কন না কে? আজকে আলেমদের নরম পায়া, হ্যাঁ, হুজুর বউ নিয়ে ঘুরতে গেছে, আপনি বলেন কাবির নামা কোথায়? শাকিব খান বিয়ে করে কাবির নামা লাগে না? পরিমণি বিয়ে করে কাবির নামা লাগে না? আর একজন আলেম বিয়ে করলে কাবির নামা কই? তোর দাদার ছিল? কথা কয় না কে? আজকে সমাজে হাজারো অপরাধী, ধর্ষক, খুনি, ডাকাত, টেন্ডারবাজ, এরা সমাজে বুক ফুলিয়ে ঘুরতেছে। সেভেন মার্ডারে আসামি এরা ঘুরতেছে, অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরতেছে। আর একটা নিরপরাধ আলেম খালি হুজুরক নিয়ে গেছে, কোনো ইয়াবা ছিল না, কোনো গাঁজা ছিল না, কোনো মদ ছিল না, আর মদের ফ্যাক্টরি সহ পরিমণি আফা গ্রেফতার। হাতে মেহেদি দিতে দিতে আহা জামিনে মুক্তি পায়। আমরা বুঝি না, এরা খুশি করতে পারে, হুজুরেরা তো খুশি করতে পারবে না, সে লাইন ঘাটি তো নাই। রাগ করতেছেন নাকি আপনারা? কারণ এদের পেছনে কোটি কোটি টাকা খরচ করার লোক আছে। অথবা বলে আপা আপনার জামিনের পিছনে আমি কাজ করতেছি, বোঝেনি তো, একটু আমার দিকে দেখবেন আর কি। কথা কয় না কেন? হুজুরের কেউ নাই, নরম হুজুর, নরম অসহায় কেউ নাই। এই যে হাজার হাজার ভক্ত, এখন ভক্তের অভাব নাই। 6 মাস যদি জেলখানায় থেকে ভক্তই নেই, ভক্ত সব শেষ। কথা কোন ঠিক কি না? কিন্তু বাজান গো, আমার সময়ের পরিবর্তন হয়ে গেছে। চোর ডাকাত খুনি সন্ত্রাসীরা জেলখানায় গেলে সমাজের মানুষ সিসি করে, আলেম ওলামা জেলখানায় গেলে সম্মান কমে না, আমার আল্লাহ সম্মান আরো বাড়িয়ে দেয়। চলেন সামনের দিকে যাই, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয়, সামনের দিকে যাই। বাজান গো, আমার মন খারাপ করবেন না, মা বোনদের জন্য একটু আলোচনা হওয়া দরকার, কারণ বারবার ওরাই দেশের সরকার। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মা বোন যারা বসে আছেন, মা পর্দা আপনার নিরাপত্তা দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত বরকত নাজিল হয়। একটা পর্দাশীল আল্লাহওয়ালা নেককার কোরআন পড়নেওয়ালা মেয়ের পেট থেকে নেককার সন্তান জন্মগ্রহণ করে। আজকের ঘটনা এ বাংলাদেশে, আজকের ঘটনা রে বাজান গো আমার, বৃদ্ধ বাবাকে সন্তান ফেলায় গেল, বৃদ্ধ বাবাকে সন্তান ফেলায় গেল, বাংলাদেশের ঘটনা। বৃদ্ধ বাবা অঝরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। সাংবাদিকেরা জিজ্ঞাসা করে, বাবাজি কে আপনাকে ফেলায় গেল? বলে আমার ছেলেটা আমাকে ফেলায় গেল, আমাকে যখন বাড়ি থেকে তাড়ায় দেয়, আমি বলেছিলাম বাবা আমার এক মুঠে না খাবার খাইতে দে, আমার একটু ভাত খাইতে দে। আমার ছেলেটা শেষবারের মতো আমাকে ভাতটাও খাইতে দেয় নাই। আমি একটু পানি চাইছিলাম, আমার পানি পর্যন্ত খাইতে দেয় নাই। আমার ছেলেটা তার প্রিয়তমা স্ত্রীর কথা শুনে, আমার ছেলের বইয়ের কথা শুনে ছেলেটা আমার উপরে নির্যাতন করতে করতে আমি বাবাকে রাস্তায় ফেলায় গেল, আমার এক মুঠো খাবার পর্যন্ত দেয় না। সাংবাদিকদের সামনে কথা বলতে বলতে বৃদ্ধ মানুষটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে, আর দেখে বলে, ও সাংবাদিক ভাইয়েরা, ও মিডিয়ার ভাইয়েরা, আমার ছেলে আমার উপরে জুলুম করেছে, এর বিচার আমি চাই না। আমার ছেলে আমাকে ফেলায়া দিয়েছে, আমি বাবা মন খারাপ করি নাই। তারপরে আমি আমার ছেলের জন্য দোয়া করি, আল্লাহ আমার সন্তানকে ভালো রাখুক, সুখে রাখুক। বাবা কারে বলে? বাবারা অভিশাপ দেয় না, বরদোয়া দেয় না, কিন্তু যারে দেবে তার কপাল পুড়তে টাইম লাগবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। যুবক রে, আজকে বৃদ্ধ বাবার চোখের পানি, এই অসহায় বাবাকে যারা রাস্তায় ফেলায় গেছে, এই সন্তান আসলে সন্তান না, এটা সন্তান নামের কুলাঙ্গার। সন্তানকে দিন শিখাইতে পারে নাই, যে সন্তান মাদ্রাসায় পড়েছে। বাংলাদেশে একটা মাদ্রাসা পড়ুয়া সন্তানের এমন চরিত্র বের করে দেখান যে তার বাবাকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। সন্তান যারা হাফেজ বানাইছে, আলেম বানাইছে, মুফতি মুহাদ্দিস বানাইছে, আলেম বানাইছে। মনে রাখবেন, আলেমেরা পিতা মাতারা কদর বোঝে, আদর যত্ন বোঝে, তারা পিতা মাতাকে অনেক বড় মালিকের নিয়ামত মনে করে।
তারা কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না, চোখ রাঙায় না, গালি দেয় না। কারণ আলেমেরা মা বাবার মর্যাদা সম্মান জানে, কথা বলেন ঠিক কি না? এজন্য সন্তানকে মাদ্রাসায় পড়াবেন, ওই সন্তান বৃদ্ধ বয়সে আপনাকে বাড়ি থেকে বের করে দেবে না, বৃদ্ধ বয়সে আপনাকে আগলায় রাখবে, ছোট্ট শিশুর মতো আপনাকে ভালোবাসা দেবে, কথা বলেন ঠিক কি না? এজন্য সন্তানকে মানুষের মতো মানুষ বানান। বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঘর ছাড়া করবে না, রাস্তায় ফেলাইয়া দেবে না, কথা বলেন। এই যে বৃদ্ধাশ্রমে যাদেরকে পাওয়া যায় সব কোটিপতি, শিল্পপতি, সমাজের শিক্ষিত, কিন্তু কোন আলেমের মা বাবাকে পাওয়া যায়? এমন কি কোন রিক্সা চালক, ভ্যান চালকের মা বাবাকেও পাওয়া যায়? সারাদিন 500 টাকা 1000 টাকা ইনকাম করে, এরপরে মা বাবার যত্ন করে। এই বৃদ্ধ বাবার চোখের পানি দেখে আমি কান্না করেছি। মানুষ কেমনে পারে বৃদ্ধ বাবাকে রাস্তায় ফেলায় দিতে? এই বাবা বলতেছে আমি এক মুঠো খাবার চাইছিলাম, আমাকে এক মুঠো খাইতে দাও, শেষবারের মতো আমাকে এক মুঠো খাবারও দেয় নাই। আমার ভাইয়েরা, বৃদ্ধ বাবার চোখের পানি আজকে আপনাকে আমাকে ভাবাচ্ছে সমাজ যাচ্ছে কোন দিকে। মানুষ আর মানুষ নাই, দেখতে মানুষের মতো, চরিত্র পশুর চাইতেও খারাপ। মানুষের মনুষ্যত্ব বোধ নাই, আবেগ বিবেক নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন জামানার সকল সন্তানদের হেদায়েত দান করেন। আমরা পিতা মাতার খেদমত করব, যে মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা আমল নামায় কবুল হজের সব লিখে দেয়, ওই মা বাবার মনে কখনো কষ্ট দেব না। ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলে তোমরা পিতা মাতার খেদমত করো, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। এজন্য মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না। পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। হাত নামান বাজান গো আমার, এলোমেলো হয়ে যাবে, এলোমেলো করার সুযোগ নাই। তাহলে আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকবে কার? আরো জোরে বলেন কার? এক মুরব্বি চাচা এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে। তাই সালাম মসজিদ পিছলা গায়ে চাচা একদিক লুঙ্গি একদিক। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, লুঙ্গি ঠিক করেন। বলেন আগে জামাত ধরি, কথা বলে বলে আল্লাহু আকবার। এরকম তাড়াহুড়ো করার মুসল্লি আছে না নাই? নামাজের ব্যাপারে এত তাড়াহুড়া করা যাবে না। নামাজের জামাত শুরু হয়ে গেছে, তারপরে দৌড়াইয়া যাওয়া যাবে না। আপনি ধীরস্থির ভাবে যাবেন, যতটুকু সালাত পেয়েছেন বাকিটা পরে আদায় করে নেবেন, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আপনি আমি যখন মসজিদে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, অন্তরে ভয় থাকতে হবে কার? সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন। নামাজ আদায় করবেন, ভাববেন এই জোহরের সালাত আমার জীবনের শেষ সালাত। আমি আসর পর্যন্ত আল্লাহর জমিনে নাও বেঁচে থাকতে পারি। একটা ফাঁসির আসামিকে যদি বলা হয় এখন রাতের 10টা বাজে 12টায় তোমার ফাঁসি, আমার ভাইয়েরা, লোকটা যদি ইমানদার হয়, 2 রাকাত নামাজ যদি আদায় করে, ওইটা হবে দুনিয়ার সবচাইতে ভালো ইবাদত। তার ওই দিনের নামাজ হবে জীবনের সবচেয়ে ভালো নামাজ, কথা বলেন ঠিক কিনা? ফাঁসির আসামি জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ যেভাবে আদায় করে, প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করবেন আর মনে মনে ভাববেন এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, মাগরিব পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। এরকম ভয় নিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। কারা কারা? 2 হাত তুলে দেখান তারা। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায়া দেন। জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। জোরে বলুন আমিন। নামাজের ব্যাপারে তাড়াহুড়া করা যাবে না। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। এবার জিজ্ঞাসা করতে বাজান আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত হয়ে গেল। বলে হুজুর আপনাদের চর্চা কম আছে না নাই ভাই? 2 রাকাত 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। মাঝে মাঝে সিজদা এমন ভাবে দেখালে এরকম মারতেছে, এরকম মারতেছে। ওর ধান্দা যে 2 রাকাতের 4 সিজদা একবারে দিলে আরো ভালো হয়। এরকম তাড়াহুড়ো করে নামাজ আদায় করা যাবে না। সাহাবায়ে কিরাম 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে। সিজদা দেব লম্বা, রুকু করব লম্বা, তেলাওয়াত করব লম্বা, কথা বলে ঠিক কিনা? তাড়াহুড়া কইরেন না। কথা কর মনে থাকবে
নাকি বিরক্ত হয়েছেন? তাহলে এক নাম্বার, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাহলে আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করব, তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে গল্প গুজব করা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে চায়ের কাপে ঝড় তোলে, মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, এলাকার সব তথ্য ওনার কাছে আছে না নাই। মানুষের সমালোচনা করে কোনো লাভ নাই, অমুক তমুক খারাপ এগুলো বলা যাবে না। বাজান গো, নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটিগুলো তালাশ করেন, নিজের ভুল সংশোধন করেন। কথা বলেন ঠিক কিনা? মানুষের সমালোচনাকারীরা ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন, তারা যাবে সাকর নামক জাহান্নামে। যারা সমালোচনাকারী, দুনিয়াতে মানুষের সমালোচনায় ব্যস্ত, ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে সমালোচনায় ব্যস্ত, এরা যাবে সাকর নামক জাহান্নামে। আপনি এত সমালোচনা করেন কেন? মানুষের সমালোচনা না করে নিজের জীবনের আত্মসমালোচনা করেন, নিজের আত্মশুদ্ধির জন্য কাজ করেন, নিজের জীবনের ভুলগুলো নিয়ে পেরেশানিতে থাকেন। কথা কন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? মুমিন বান্দা জবান দেশে কথা বলবে, যে কথা বলে সব হয়। আজে বাজে কথা বলার সুযোগ নাই, কারণ আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলে ঠিক কিনা? তাহলে জবানের প্রত্যেকটা কথার হিসাব নেবেন কে? মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা ফেরেশতারা লিপিবদ্ধ করতেছে, রেকর্ড করে রাখতেছে। কথা বলেন ঠিক কিনা? মনে মনে গালি দিচ্ছেন, তাও রেকর্ড হচ্ছে। বাইরে যে আলেমদের সমালোচনা করতেছেন, রেকর্ড হচ্ছে। কথা কয় না? হুজুর ইমাম মসজিদের মুসল্লিদের দোয়ায় শামিল করে আর বলে, আল্লাহ মুসল্লিদের হেফাজত করো, নেক আমল আল্লাহ বানায় দাও, ব্যবসায়ী বরকত দাও। সব সময় ইমাম মুসল্লির কল্যাণ কামনা করে দোয়া করে, আর এই সমস্ত মুসল্লিরা চাইস্থলে বৈশা ওই ইমামের সমালোচনা করে। আছে না? ইমামের সম্মান, মর্যাদা, আদর, কদর, যত্ন আমরা বুঝি না, চাকরের মতো ব্যবহার করে। তোমার বাড়ি চাকর পাইছো? ইমামকে সম্মান করবেন, আলেমদেরকে সম্মান করবেন, বেয়াদবি করবেন না। কথা বলেন না কেন? ওলামা ইকরাম হলো নবীদের ওয়ারিস, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামা ইকরাম হলেন নবীদের ওয়ারিস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আমার ভাইরা লম্বা হবে, লম্বা করব না। ভালো করে বুঝবেন, মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজনের, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। চুপ থাকলে আপনি নাজাত পাবেন। মাংসমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। কথা কি বোঝা যায়? পরিষ্কার হয়েছেন তো ইনশাআল্লাহ? তাহলে মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকবেন। আর মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। খারাপ কোনো কথা জবান দিয়ে বলা যাবে। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। ভালো ভালো কাজে মুমিন তার অর্থকে ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দারা 2 নাম্বার গুণাবলী, অনার্থক গান বাজনায় কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবকরে, কানের ভিতর ইয়ারফোন লাগায়া তুমি গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে সোলাইয়া সোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন পার হয়ে যায়, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তোর জায়গা মতো বাদ্যযন্ত্র বাজায়া দেবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক ডিজে বাড়িতে নাচতে নাচতে মারা যায়। যুবক পিকআপ ভ্যান ভাড়া কইরা নাচতে নাচতে বাস যা ধাক্কা মারে, ওই অবস্থায় মারা যায়। কথা কম না কেন? লাফালাফি করতেছো যুবক, ডিজে পার্টি করো, চাঁদ রাত্রিতে গান করো, ঈদের দিনে ভটভটি পিকআপ ভাড়া করে লাফালাফি করো, নাচানাচি করো। দুর্ঘটনায় কত যুবক মারা গেল। মোটরসাইকেল চালাইতে চালাইতে যুবক শেষ। আছে না নাই?
কারণ কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। যুবকরা, এই কান দিয়া গান শোনা যাবে না, এই কান দিয়ে অশ্লীল কথা শ্রবণ করা যাবে না, এই কান দিয়ে হক্কানি ওলামায়ে কেরামদের বয়ান শুনবেন, ইসলামী সঙ্গীত শুনবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, ভালো ভালো কথা কান দিয়ে শ্রবণ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? তাহলে মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কথাবার্তা বলা যাবে না। মুমিন কথা বলবে যে কথা বললে সওয়াব হয়, মুমিন যে কাজ করবে যে কাজ করলে সওয়াব হয়, মুমিন সেইগুলো শুনবে যেগুলো শ্রবণ করলে সওয়াব হয়। এক কথায় সওয়াব আছে যেখানে আমরা আছি সেখানে, সওয়াব আছে যেখানে আর গুনাহ আছে যেখানে মনে থাকবে তো ইনশাআল্লাহ। শর্টকাট করে দিচ্ছি খুব দ্রুত। 4 নাম্বার গুনাহ বলতে যুবকদের ওয়াজ আছে স্পেশাল। এবার 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লক্ষ টাকার কয় হাজার টাকা যাকাত আসে, কয় কোটি টাকার কয় লক্ষ টাকা যাকাত আসে, মুমিন বান্দা হিসাব করে করে সক্রিয়ভাবে বছরে একবার যাকাত দেবে। কার ভয়ে? যাকাত দেওয়া নফল না ফরজ? কথা বলে না কেন? নামাজ আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। স্বাধীনতার 53 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়ে যাচ্ছে, যারা নিচ্ছে নিয়ে যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। বাংলাদেশের অধিকাংশ ধনীরা যাকাত মানে বোঝে শাড়ি আর লুঙ্গি, নিজের পরনে পরে থাকা মনস্যা লুঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লিটল লুঙ্গি, পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। নিজের বউরে পরে 5000 টাকা দামের শাড়ি, আর গরিব বিধবা অসহায় নারীকে দেয় 300 টাকা দামের শাড়ি। ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। কথা বলেন ঠিক কিনা? আর যদি দিতে হয় মানসম্পন্ন কাপড় দিবেন, রুচিশীল কাপড় দিবেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, যাকাত কিভাবে দেবেন? হযরত ওমর বলেন, যাকাত তোমরা এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে, কারো দুয়ারে লাইন না দেয়। তার মানে কিভাবে দিবেন? এই ছেলেটা বেকার বসে আছে, পরে 1.5 লাখ টাকা যাকাতের দিয়া একটা ছোটখাটো অটো ভ্যান কিনে দেন, এটা চালায়া তার ভাগ্যের পরিবর্তন করবে। একটা কর্মের সুযোগ হলো। কথা কয় না? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে তালগাছি বাজারে 1.5 লাখ টাকা যাকাতের দিয়া ছোট একটা চায়ের দোকান ধরায় দেন, ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেন। আল্লাহ যদি চায় 5-7 বছর ব্যবসা কইরা ওই নিজেও যাকাত দেওয়ার মতো অর্থ ইনকাম করতে পারবে। একটা বিধবা নারী আছে, শাড়িতে কিলাপ সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, গাবি গরু কিনে দেন, এগুলো লালন পালন করে তার ভাগ্যের চাকা ঘুরাবে। যাকাতের টাকা দিয়া মানুষের কর্মের ব্যবস্থা করা লাগবে। যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাবমুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজের পথে পড়ে থাকা অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে গাছতলা এপারে 10 তলা এর ব্যবধানকে দূর করার জন্য। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? শরম লাগে? জোরে কর না কেন? মসজিদে আজান দেয় ইমাম সাহেব, 6000 টাকা দিয়ে চলে যায় মাস, বউ বাচ্চা, তারপরে পাঞ্জাবির এই জুব্বের দামি 2000 3000। কথা কয় না? আর উনি ধনী মানুষ, ছেলে বেতন পায় 50,000 60,000, এরপরে মাস শেষে দেখা যায় আরো 20,000 টাকার ঋণ। টাকা অনেক বেশি, সুখ নাই শান্তি নাই, অভাব আনাটানারও বেশি, আর ইনকাম কম হালাল। 6,000 টাকা দিয়ে একটা ইমাম 6,000 টাকা 8,000 টাকা 10,000 টাকা দিয়ে এই বাজারে কিভাবে চলে? আপনি দেখে বোঝেন না হালাল কারে বলে? এমনও মসজিদ এমনও বাংলাদেশে আছে যে মুয়াজ্জিমের বেতন 1500 টাকা এখনো আছে। কে ভাই নাই? তাইলে 1500 টাকা দিয়ে এই মুয়াজ্জিম ইমাম কেমনে চলে? কেমনে? একটা মাদ্রাসার মুয়াজ্জিম কতই বেতন? 10,000 12,000 সর্বোচ্চ 15,000। চলে কিভাবে? কে চালায়? মানে তারপরে ইমামের মুখে হাসি, ভাই আপনি 3,000 5,000 টাকা বেতন পান কিভাবে? আলহামদুলিল্লাহ। ভাই সাংবাদিকের একজনকে ধরছে, হুজুর আপনি কত পান? 3,000 টাকা পাই। তো চলেন কিভাবে? বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ এর ভিতরে বরকত দিয়েছে। সুবহানাল্লাহ। ইমামকে জিজ্ঞাসা করা, হুজুর আপনি কম পান কত? 4,000 5,000 টাকা।
আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেক ভালো আছে, আমার কোনো সমস্যা নাই। এই জন্য হালালে বরকত আছে, হারামে কোনো বরকত নাই। কুকুরের বাচ্চা হয় কটা? 8টা 10টা করে বাচ্চা হয়। যদি জীবিত থাকতো এলাকায় হাঁটা যাইতো। আর গাভী বাছুর দেয় কয়টা বছরে? একটা। এত খাওয়া খায়, ঈদুল ফিতরে কি কম জবাই হয়? লক্ষ লক্ষ জবাই হয়। আর ঈদুল আজহাই তো তার ডাবলেরও বেশি। কথা কন ঠিক কিনা? এই যে এত গরু যে জবাই করি প্রত্যেক দিন, বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই হয়। এরপরে কি কোনোবার মিডিয়াতে সংবাদ প্রচার হয়েছে যে এইবার গরু না পাওয়ার কারণে কুরবানি দিতে পারলাম না? এমন নিউজ কি প্রচার হয়েছে? এই গ্রামে যদি খোঁজ খবর নেওয়া হয়, কমপক্ষে হলেও 150-200 গাভী পাওয়া যাবে না? গরু পাওয়া যাবে কিনা? বেশি। আচ্ছা ভাই বলতেছে আরো বেশি, তার মানে 300-400 থাকতে পারে। কথা কন ঠিক কিনা? কিন্তু কুত্তা গোটা 20 পাওয়া যাবে, কুকুর। তার মানে এরা জন্মের হাওয়া হয়, জন্মের মরা মরে। কথা কন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার হালালে বরকত আছে, সংখ্যা যতই কম। এই জন্য সুদভিত্তিক অর্থনীতি দিয়া কোশ্চিন কালেও বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করা যাবে না। বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করতে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে শোনেন, এদেশের অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার, দ্বীনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব ভার দেওয়া লাগবে। তারা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। তালিকা করে এদেশের অধিকাংশ ধনী যাকাত দিতে চায় না। যাকাত হলো একটা অর্থনৈতিক ইবাদত। যে যাকাত দিতে পারতেছেন সে নিজেকে ভাগ্যবান মনে করেন যে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার মতো ইবাদতে আমাকেও শামিল করেছেন। আলহামদুলিল্লাহ, আমি একজন যাকাত দাতা, এটা ভেবে আপনি কি করবেন? শুকরিয়া আদায় করবেন যে আমার মতো নগণ্য হতভাগা গোলামকে আল্লাহ যে যাকাত দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কথা কয় না? বোঝেন? কথা বোঝেন? শোনেন শোনেন, ইনি ধনী মানুষ, যাকাতের সে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মাইরে খায়। ইনি ধনী, যাকাত আসছে 10 লাখ টাকা, কোনো মতে 2-3 লাখ টাকা দিয়া নিজের 6 লাখ টাকা যাকাত নিজেই মারিয়ে খায়। কারণ এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয়, ফাঁকি মারে, খালি ফাঁকি মারে। কথা কয় না ভাই? আপনারা এদিক ওদিক তাকে বলতেছে, আপনার মন খারাপ দান করিয়েন না। এলো উদাহরণ, উদাহরণ। কথা কি বুঝতে পারছেন? তাহলে কি করবে আলেমেরা? কি করবে? ধনীদের তালিকা করবে। ইনি ধনী মানুষ, স্যার বলেন তো আপনার ব্যাংকে কত, বালিশের নিচে কত, খাটের নিচে কত, গোপন সিন্ধুকে কত, আপনার বিবির অ্যাকাউন্টে কত, ছেলের অ্যাকাউন্টে কত, মেয়ের অ্যাকাউন্টে কত। আপনার যাকাত আসছে 2,75,72,500 টাকা। দেন, ধনী যাকাত দেবে না, যাকাত আদায় করা লাগবে। বোঝেন নাই? কথা বোঝেন নাই? শোনেন শোনেন শোনেন, একটু বলে দিয়ে যায় শোনেন আমার ভাইরা, ধনী যাকাত দিতে চায় না, যাকাত আদায় করা লাগবে। আলেমেরা শোনেন, আলেমেরা যদি এইভাবে 10 বছর যাকাত কালেকশন করে, আদায় করে, আর গরিবদের তালিকা করে সঠিক পদ্ধতিতে যাকাতের টাকাগুলো বন্টন করে দিতে পারে, 10 বছর পরে বাংলাদেশে যাকাত নেওয়ার জন্য একজন গরিব খুঁজে পাওয়া যাবে না। বলেন আল্লাহু আকবার। কিন্তু ওই চালচোর ডালচোর বিকাশের টাকা চোর ওদেরকে দেওয়া যাবে না। মাননীয় প্রধানমন্ত্রী করোনা মহামারীর সময় 50 লক্ষ মানুষকে 2500 করে টাকা বিকাশে পাঠাইলো। নেতা কি করেছিল? নিজের বইয়ের নামে সিম কিনে তার ভিতরে 2500 টাকা ঢুকেছে, মেয়ের নামে সিম কিনে তার ভিতরে টাকা ঢুকেছে। আমার ভাইয়েরা, এদেশে এমন নির্লজ্জ বেহায়া আছে, পতিতার নামে বরাদ্দ হলেও ওই টাকাও খাবে। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। এ দেশের ওরাই নেতা, এ দেশের ওরাই হোতা, সত্য কথা নাই বলিবার। চারিদিকে দেখি শুধু অন্ধকার, চারিদিকে দেখি শুধু অন্ধকার, নেই কখনো আশা, বন্ধ মুখের ভাষা, চারিদিকে দেখি শুধু অন্ধকার। রাস্তার বরাদ্দ হয় 5 কোটি টাকা, 3 কোটি টাকা ভাগাভাগি করিয়া নেতাদের পকেট ভারী, আর কোনো মতে 1-1.5 কোটি টাকা দিয়ে রাস্তা তৈরি করে দেয়। ছাগল পেশাব করলেও ভাঙ্গে যায়। ওদের হাতে যাকাতের এই বিপুল পরিমাণে অর্থ দিলে সব টাকা বিদেশে পাচার করবে। বিদায় আলেমদেরকে দেওয়া লাগবে, কারণ যাকাতের 8টা খাত আছে। কোন খাতের আওতায় কোন ব্যক্তি পড়বে এটা আলেমেরা ভালো বুঝবে, জাহেলেরা বুঝবে না। বোঝা গেল? শোনেন শোনেন, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন তোরে যাকাত দিতে হবে। 2 মিনিট একটা ঘটনা বলি শোনেন। ধনী যাকাত দিতে চায় না, কি করা লাগে? আদায় করা লাগে। শোনেন,
কারণ ডেকে বলে মুসা আমি যাকাত দিতে পারবো না। আল্লাহর পয়গম্বর মুসা নবী ডেকে বলে কারণ যাকাত না দিলে যাকাত আদায় করা হবে। কি করা হবে? মুসা নবী রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুলগুলো খাড়া হয়ে যায়। পয়গম্বরের মুখে রাগের ছাপ দেখে কারণ ডেকে বলে মুসা রাগ করার দরকার নাই, কত টাকা যাকাত দিতে হবে? আল্লাহর পয়গম্বর ডেকে বলে যাকাত দিতে হবে শতকরা 2.5%। বলে ঠিক আছে আমি রাজি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে ডেকে বলে আমাকে কিছুদিন সময় দেন, আমি হিসাব নিকাশ করে আপনাকে জানাবো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ শুরু করে দিল। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিল, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। এইবার কারণ হিসাব নিকাশ করে দেখে সারা দিন সারা রাত কয়েক হাজার কর্মচারী দিয়ে যদি যাকাতের টাকা বিলানো হয় এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা যাকাত দিতে পারে? কারণ এইবার কি করলো, এলাকা একটা 2 নাম্বার মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে সবদা রে আমার একটা কাজ করে দিতে হবে, বিনিময়ে 2 বস্তা তোরে টাকা দেব, অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা আজকে দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যেই মসজিদে দাঁড়ায়া মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেবে, তাওহীদের কথা বলবে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললেই যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা 2 নাম্বার মহিলা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন, উপদেশ দিতেছেন, সুন্দর করে তাওহীদের কথা বুঝাইতেছেন। সবদা নামের পতিতা মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়ে পানি ঝরতেছে। কারণ ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়া, বলে আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। আজকে মুসা যে কায়দায় ওয়াজ করতেছে মানুষ সব কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। 2 জন লোককে পাঠিয়ে দিল, তাড়াতাড়ি সবটাকে দাঁড় করে দাও। ওরা এসে বলে না 1 বস্তা টাকা রাত্রিতে দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, সাক্ষীটা দিয়ে টাকার বস্তাটা নিয়ে বাড়িতে চলে যা। সবটা বলে আর একটু শুনে, বলে না শুনতে দেওয়া যাবে না। 2 জন লোক 2 হাত ধরে ওই সবটাকে জোর করে দাঁড় করে দিল। যখন কারণ তখন লাভ মেরে দাঁড়ায় বলে রে ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী কি জানে মহিলাটা 1 নাম্বার না 2 নাম্বার? রতনে রতন সেনে বুঝেন না? মুসা আলাইহিস সালামকে ডাইরেক্ট বলতেছে এই মুসা ওয়াজ বন্ধ করো। আজও দেখবেন আলেম ওলামা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার কথা বলে, হক কথা বলে, এক শ্রেণীর ডাইরেক্ট লোক আছে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বাধাতে বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া, হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তুই একটা তার ছাড়া। কথা কয় না? আলেম ওলামা হক কথা বলে। আজকে সুদের কথা মসজিদে দাঁড়ায় বলা যায় না। সুদখোর বলে হুজুর এই সমস্ত কথা আবার আলোচনা কেন করতে হবে, আপনি তো জানেন আমি এই ব্যবসার সাথে জড়িত। কথা কয় না? আজকে সুদের কথা, ঘুষের কথা এগুলো বলা যায় না। সারা জীবন কাম বাদ কাম করছে, শেষ বয়সে এসে মসজিদের ছাদ ঢালাই হচ্ছে, বলে ভাই আমি তো আসলে গ্রামে ছিলাম না, চাকরির কারণে বাইরে ছিলাম, তো ছাদ ঢালাই যেহেতু হবে 10 লাখ আমি দেব। মানুষ কয় এই সভাপতি 10 লাখ দিচ্ছে, এই সভাপতি। সারা জীবন যে কলমের খোসা দিয়ে দুর্নীতি করছে ওইটা পাবলিক ভুলে যায়। কথা কর না কে? আজকে দেশের অধিকাংশ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হারাম কাজের সাথে জড়িত, হারাম ব্যবসায় জড়িত। কথা বলেন ঠিক কিনা? খালি টাকা দেখেন না, রিক্সা চালক 10 টাকা দিচ্ছে এটা ভালো, গরিব 5 টাকা দিচ্ছে এটা ভালো, উনি ধনী কোটিপতি 10 লাখ দিচ্ছে। টাকাটা যদি ইনকাম বৈধ না হয়, ব্যবসা বাণিজ্য করে আলহামদুলিল্লাহ, হালাল ব্যবসায় দিয়েও হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে মানুষ। কথা বল ঠিক কিনা? এটা ভিন্ন কথা। কিন্তু সুদি কারবার কইরা, ঘুষ খাইয়া, দুর্নীতি কইরা টাকা দেবে, ওই টাকা দিয়ে কোনো লাভ হবে না। বরং মসজিদ হলো পবিত্র ঘর, এই জায়গায় হারাম টাকা দিছে, এর ডবল পিটনি হবে। কথা কোন ঠিক কিনা? লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই। এইবার কারণ ডেকে বলে মুসা ওয়াজ বন্ধ কর। তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মুসা নবী অবাক হয়ে সব দেখতেছে আর ডেকে বলে
সবটা তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথে আছি। এইবার সবটা বলতেছে কারণ তুমি বসে পারো, আমি যেহেতু দাঁড়িয়েছি আমাকে বলতে দাও। এইবার সবটা ডেকে বলে, জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, বেপর্দায় চলা মা বোনেরা পর্দা করে, দাড়ি কাটা যুবকটা দাড়ি রেখে ভালো হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এইবার সবটা বলতেছে, গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে, গতকাল রাত্রিতে কারুন আমার বাড়িতে গিয়েছিল, আমার 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে, বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবটার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত। যে গর্ত ঘুরেছে নিজের গর্তে নিজেই পড়েছে। কথা কোন ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলা কার? এবার গোপন তত্ত্ব ফাঁস হয়ে গেল। আজকেও যখন আলেমদের বিরুদ্ধে মিথ্যা তহমত দেওয়া হয়, মিথ্যা অপবাদ দেওয়া হয়, আলেমের জানা যায়, কোরআনের পাখির জানা যায় যায় বলে হুজুর নির্দোষ ছিল। কথা কন না কে? আজকে আলেমদের নরম পায়া, হ্যাঁ, হুজুর বউ নিয়ে ঘুরতে গেছে, আপনি বলেন কাবির নামা কোথায়? শাকিব খান বিয়ে করে কাবির নামা লাগে না? পরিমণি বিয়ে করে কাবির নামা লাগে না? আর একজন আলেম বিয়ে করলে কাবির নামা কই? তোর দাদার ছিল? কথা কয় না কে? আজকে সমাজে হাজারো অপরাধী, ধর্ষক, খুনি, ডাকাত, টেন্ডারবাজ, এরা সমাজে বুক ফুলিয়ে ঘুরতেছে। 7 মার্ডারের আসামি এরা ঘুরতেছে, অস্ত্র শস্ত্র নিয়ে ঘুরতেছে। আর একটা নিরপরাধ আলেম খালি হুজুরক নিয়ে গেছে, কোনো ইয়াবা ছিল না, কোনো গাঁজা ছিল না, কোনো মদ ছিল না, আর মদের ফ্যাক্টরি সহ পরিমণি আফা গ্রেফতার। হাতে মেহেদি দিতে দিতে আহা জামিনে মুক্তি পায়। আমরা বুঝি না এরা খুশি করতে পারে, হুজুরেরা তো খুশি করতে পারবে না। সে লাইন ঘাটি তো নাই। রাগ করতেছেন নাকি আপনারা? কারণ এদের পেছনে কোটি কোটি টাকা খরচ করার লোক আছে। অথবা বলে, আপা আপনার জামিনের পিছনে আমি কাজ করতেছি, বোঝেনি তো, একটু আমার দিকে দেখবেন আর কি। কথা কয় না কেন? হুজুরের কেউ নাই, নরম হুজুর, নরম অসহায় কেউ নাই। এই যে হাজার হাজার ভক্ত, এখন ভক্তের অভাব নাই। 6 মাস যদি জেলখানায় থাকি ভক্তই নেই, ভক্ত সব শেষ। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাজান গো, আমার সময়ের পরিবর্তন হয়ে গেছে। চোর ডাকাত খুনি সন্ত্রাসীরা জেলখানায় গেলে সমাজের মানুষ সিসি করে, আলেম ওলামা জেলখানায় গেলে সম্মান কমে না, আমার আল্লাহ সম্মান আরো বাড়িয়ে দেয়। আর বাস্তব হলো মুফতি আমির হামজা না, আপনি করেন না না, আপনারা এরকম কেন ভয় পাচ্ছেন? মানে ওয়াজ একটু ভালো লাগতেছে, সে সময় এসে খালি মানে গ্যাঞ্জা, মানে একটু বন্ধ করার চিন্তা ভাবনা নাকি? কেবল 3 নাম্বার চলতেছে, আর 4টে আছে। বুঝতে পারতেছি আপনাদের ভাল লাগতেছে না। একটু সময় দিলে ভেজাল মনে করেন। আলেমদের পক্ষে কথা বলে আপনাদের সমস্যা কোথায়? হ্যাঁ, শাইখুল হাদিস জেলখানায়, কষ্ট লাগে না আমাদের? কথা বলেন না কেন? হুজুরে 2-3টা বউ 4টা বউ, তোর সমস্যা কি? তোর বাড়ি গেছিল, তোর সমস্যা কি? হুজুরের পাওয়ার আছে, হুজুর পালতে পারবে, ইনসাফ কায়েম করতে পারবে, বিয়ে করছে, তোর সমস্যা কি? হুজুর বলতেছে আমার বউ, তোর বিশ্বাস হয় না? পার্কে জোড়ায় জোড়ায় কবুতরের মধ্যে ঘরে বাকবাকুম করে, কয়টা ছেলে মেয়েকে তুমি কাবির নামা দেখছো? হাজার হাজার হোটেলেও অবৈধ কাজ চলতেছে, দেখছেন আপনারা? কাবির নামা দেখছেন? হুজুর বউ নিয়ে গেছে, হুজুরে বউ বলতেছেন উনি আমার স্বামী, হুজুর বলতেছে এটা আমার বউ, তাও বিশ্বাস হয় না। কথা বলেন? কোন আলেম ধর্ষণকারী হতে পারে না। কথা বলে ঠিক কিনা? হুজুরদের বউ বেশি, বাচ্চা বেশি, হুজুরেরা ধর্ষক নয়। মনে রাখবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ।
এদের বিরুদ্ধে নানান সমালোচনা। অমুক হুজুর দুইটা বিয়ে করছে, তোর কি সমস্যা?